জাল হাদিসের উপরে আমল করলে কি ধরনের গুনাহ হয়, আর জাল হাদিসের উৎপত্তি কিভাবে হলো বিস্তারিত জানতে চাই। জাল হাদিসের উপর আমল করা জায়েজ নয়, কারণ জাল হাদিস মূলত হাদিসই নয়। এজন্য একজন ইমানদারের উচিত জাল হাদিসের উপর আমল না করা। তবে কোনো বিষয় যদি জাল হাদিস দ্বারা সাব্যস্ত হয়, সে একই বিষয় যদি আবার কোরআন হাদিসের আলোকে, বিশুদ্ধ বর্ণনার আলোকে যদি সাব্যস্ত হয়ে থাকে, তাহলে সেটার উপর আমল করতে অসুবিধা নেই, কারণ সেটা জাল হাদিসের ভিত্তিতে করা হচ্ছে না, বরং বিশুদ্ধ কোনো হাদিস কিংবা আয়াতের নির্দেশনার কারণে করা হচ্ছে। জাল হাদিসের উৎপত্তির ইতিহাস অনেক দীর্ঘ এবং লম্বা। এক্ষেত্রে হাদিস সংকলনের ইতিহাস নিয়ে যদি আপনি একটু ঘাটাঘাটি করেন, পড়াশোনা করেন, তাহলে সেক্ষেত্রে আপনি জানতে পারবেন ইসলামিক ফাউন্ডেশন থেকে এই সম্পর্কিত অনেকগুলো গবেষণামূলক বই এবং কাজ আছে, সেগুলো আপনি পড়তে পারেন। মৌলিকভাবে কয়েকটি কারণ ছিল জাল হাদিস প্রণয়নের পেছনে। এর ভিতরে একটা হলো বিভিন্ন ফেরকা যখন ইসলামের মধ্যে প্রাদুর্ভাব দেখা দিল, বিভিন্ন ফেরকার, এই ফেরকা এবং মতবাদগুলো তাদের নিজেদের মতবাদের সপক্ষে অনেক জাল হাদিস তারা তৈরি করেছে। আবার ইসলামের শত্রুরা ষড়যন্ত্র করে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার জন্য কোনো কোনো ক্ষেত্রে জাল হাদিস তারা রচনা করেছে। আবার সদুদ্দেশ্যে জাল হাদিস রচনা করার ঘটনাও ঘটেছে। অর্থাৎ সুফিদের একটা অংশ তারা মানুষকে উৎসাহিত করার জন্য, কোনো ভালো কাজে উৎসাহিত করার জন্য হাদিসে একটা মনগড়া তৈরি করাটাকে কেউ কেউ জায়েজ মনে করতেন। সেই চিন্তা থেকেও কিন্তু জাল হাদিস প্রণয়নের কাজ হয়েছে কোনো কোনো ক্ষেত্রে, যদিও সংখ্যাগরিষ্ঠ ওলামা কিরাম এবং মূলধারা ওলামা কিরামের মতে এটিও নাজায়েজ কাজ, এটি কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। এর বাইরে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য অনেকে জাল হাদিস তৈরি করেছে। কেউ ধরুন বাজারে কোনো ব্যবসা করছেন, তার ব্যবসার অনুকূলে কোনো একটা হাদিস তিনি তৈরি করে তিনি ব্যবসা যাতে চাঙ্গা হয় সেজন্য তিনি চেষ্টা করেছেন, এরকম ঘটনাও ঘটেছে। অর্থাৎ জাল হাদিসের অনেকগুলো উৎস, অনেকগুলো কারণ আছে, এর মধ্যে থেকে এই কয়েকটি কারণ বিশেষভাবে উল্লেখযোগ্য।